তোমাদের সাথে নতুন একটা ব্লগ শেয়ার করতে। না, আজকে তোমাদের সাথে আমি রান্না না, একটু টাটা শেয়ার করব, মানে একটু বেরু বেরু শেয়ার করব। তো তাই চটপট যখনই আমাকে বলেছে যে কোথাও যাব, আমি তো চটপট আগে তো আমার চশমাটা পরে নিয়ে পোজ দিচ্ছি যে না, আজকে তো ব্লগটা একটু অন্যরকম হবে। চলো রেডি হয়ে নিয়ে বাড়ি থেকে বেরোচ্ছি যখন, ভাবলাম আমাদের বাড়ির আশপাশটাও তোমাদের সাথে একটু শেয়ার করব। এই দেখো, আমরা যখন বাড়ি থেকে বেরোচ্ছি, এটা আমাদের বাড়ি থেকে বেরোনোর রাস্তা। তো এটা আমাদের বাড়ির রাস্তার সামনেটা, মানে আমি খানিকটা ব্যাক ক্যামেরা, আসলে কি বলো তো, অভ্যাস নেই তো, এবার এদিকে দেখছি এবার ওদিকে দেখছি, কি দেখাবো তোমাদের আমি ভেবে পাচ্ছি না। তো আমাদের বাড়ি থেকে আমরা বেরোচ্ছি। তো আজকে আমি তোমাদের, আমার যেটা ভালো লেগেছে, অনেক দিন বাড়ি থেকে বেরোলাম, অনেক দিন পর আজকে বাড়ি থেকে আমি বেরিয়েছি। তো দেখাবো তোমাদের, দেখো কত সুন্দর লাগছে পরিবেশটা। তবে হ্যাঁ, রোদটা কিন্তু প্রচণ্ড ছিল, কিন্তু রোদ প্রচণ্ড থাকা সত্ত্বেও যেহেতু অনেক দিন বাদ বেরিয়েছি, আমি রোদটাকে খুব এনজয় করছিলাম। দেখো কতটা রোদ উঠেছে। আর এই যে মাথাটা দেখতে পাচ্ছ, এটা আমার পুচকুটার মাথা। কেন হয়েছে বলো তো? কারণ আমার ক্যামেরা ধরা অভ্যাস নেই, একবার তুলছি নামাচ্ছি এই করছি। তো এইরকম করতে করতেই ভাবলাম আমি তোমাদের সাথে আজকে একটু রাস্তাটাও শেয়ার করি। আমার বাপের বাড়ি হচ্ছে ভান্ডারহাটি, আমি ভান্ডারহাটির মেয়ে, আর আমার বিয়ে হয়েছে কনুইবাঁকাতে। যারা আমার এই এলাকাগুলো চিনবে তারা অবশ্যই জানবে যে কোথাকার কথা বলছি, আর যারা শহরের দিকে তারা অবশ্যই জানবে না। শহরের দিকে তাদেরকে আমি বলে রাখি, আমার বাড়ি বেলমুড়ির কাছাকাছি, মানে মাঝের গ্রামের কাছাকাছি। তো তৈরি হয়ে চটপট বেরিয়ে পড়েছি পুজোর জন্য। কোথায় যাব সেটাই তো তোমাদের বলতে ভুলে গেছি। আমাদের গ্রামের কেশবপুরের মায়ের পুজো, সব থেকে জাগ্রত মা কালী পুজো। এখানে সবাই এই বার্ষিকীতে প্রচণ্ড ভিড় হয়, দেখতেই পাচ্ছ নিশ্চয়ই। মায়ের কাছে যে যা প্রার্থনা করে তার সেই মনস্কামনা মা পূর্ণ করে। তো আমি আজকে সেখানেই যাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, মন্দিরের কাছাকাছি আমি এসে গেছি। তো তোমাদের দেখাই যে ওখানে কি হচ্ছে কি না। চলো। তো এখানে আগে তোমাদের দাদাকে বললাম যে বাইকটা একটা ঠিক জায়গায় রেখে এসো, তখন আমি গাড়ি থেকে নামছি। এই যে মন্দিরের কাছাকাছি দেখতে পাচ্ছ, এখানে এসে গেছি। কত লোকের ভিড় দেখতে পাচ্ছ। এরপর যখন মন্দিরে ঢুকবো তখন আমি তোমাদের দেখাবো যে কতটা ভিড় হয়েছে। তবে হ্যাঁ, আমার মতনই এখানে আমার মতন আরেকজন দেখছিলাম, সে ব্লগিং করছিল। এখন কটা বাজে বলো তো? এখন তোমাদের ভয়েস ওভার করছি যখন রাত 12টা বাজে। তো যাই হোক, মন্দিরে ঢুকে পড়লাম। মন্দিরে ঢুকেই দেখো এগুলো বলি হবে, 85টা মতো পাঁঠা এখানে বলি পড়েছিল। অনেকে এসবগুলো পছন্দ করে না, এসব নিয়ে আমি কোনো কথা বলবো না। এটা সম্পূর্ণ যে যার সংস্কৃতির ব্যাপার, বা আমাদের এখানের এটা একটা হয়, প্রত্যেক বছর বার্ষিকীতে হয়, আবার কালী পুজোতেও হয়। আমার ছেলেটা কি করবে ভেবে পাচ্ছে না। তো এই যে যার প্রার্থনা করে নাও মন থেকে, ঠাকুরকে যা চাওয়ার চেয়ে নাও, মা আমাদের সমস্ত মনস্কামনা মন থেকে ডাকলে অবশ্যই তিনি পূর্ণ করেন। তোমরাও চেয়ে নাও, যারা যারা আমাদের দূর থেকে আমার এই ভিডিওটা দেখছো, মা কালীকে সমস্ত নিজেদের মন প্রাণ থেকে যা তুমি যদি চেয়ে থাকো, অবশ্যই তোমার মনস্কামনা পূর্ণ হবে। তারপরে আমি তোমার দাদাভাইকে বলে ধূপ বাতি এইগুলো দিচ্ছি। দেখো এখানে কত লোকের ভিড়, তোমরা দেখো। ভাবলাম যে তোমাদের সাথে এটাও শেয়ার করি, কোনো দিন এইভাবে তো ক্যামেরা করা হয় না। তো আজকে একটু নতুনত্বভাবে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। অনেকের এইভাবে ভিডিও দেখি যে সব জিনিসটা শেয়ার করছে, সেটা কেউ ক্যামেরা ধরার থাকে না। তো আজকে তোমাদের দাদাভাইকে বললাম যে একটু দেখাও আমি কিভাবে কি করছি কি না। তো এখানে দেখো অনেকেই ধূপ বাতি সব দিয়ে গেছে। তো আমিও নিজের যা যা আমার কষ্ট আছে, দুঃখ আছে, বা তোমরা যেটা বলতে পারো, আমি ঠাকুরের কাছে প্রার্থনা করছি যে আমার সেই কষ্টগুলোকে ঠাকুর তুমি মুছে দাও, সবাইকে ভালো রাখো। আমি মনে মনে সব সময় যখনই ঠাকুরকে ডাকি একটাই কথা বলি যে ঠাকুর তুমি সবাইকে ভালো রাখো। সত্যি টিকটিকি দেখলে তো। তারপরে এইখানে কালী পুজো হচ্ছিল, আমি দূর থেকে ভাবলাম এটাও তোমাদের সাথে শেয়ার করি যে দেখো মা কালীর পুজো, এখানে কত লোকের ভিড় হয়েছে, কত দূর দূরান্ত থেকে মানুষ এই বার্ষিকীর পুজো দেখতে আসে। এটা বার্ষিকীর পুজো, কিন্তু মানে বছরে মা কালী পুজো হয়ে যাওয়ার পর, কালী পুজো হয়ে যাওয়ার পর এটা একবারই হয়। সেটা হয়েছিল 27শে বৈশাখ, মানে শনিবার দিন। তো আমি তারপরে তোমাদের ভিডিও করে দিতে পারিনি, কারণ একটু চাপ ছিল বাড়িতে, যেহেতু জানো আমাদের হোম ডেলিভারি বিজনেস আছে। তো যাই হোক, তোমরাও যদি কেউ আসতে চাও অবশ্যই আসতে পারো, তারা আমাকে কমেন্ট করো। আর যারা আমার ভিডিওটা লোকাল থেকে দেখছো তারা অবশ্যই আমাকে জানিও তোমরা আমাকে চেনো কি। তারপরেই আমার ছেলে ঢুকে গেছে একটা খেলনা গাড়ির দোকানে, এই গাড়িটা তার চাই। তো অনেক দিন বাদ যেহেতু বেরিয়েছে, গাড়িটা তো সে নেবেই। দরাদরি করার পর গাড়িটা নিয়ে আমি আবার সেই মন খারাপ নিয়ে, যেহেতু অত ভিড়ের মধ্যে এখানে মাকে ঠিকমতো ডাকা হয়নি, তারপরে চললাম নিজের বাড়ির উদ্দেশ্যে।
তো চলো বাড়ির ভেতর চলে যাই, আবার রোজকার মতো জীবনযাপন শুরু হবে আমার। সেই হোম ডেলিভারির কাজ, সেটা ভাবছি আবার আমার কাল থেকে কেন, আজকে এইখান থেকে যাওয়ার পর থেকেই যুদ্ধ শুরু। তো আমার বাড়ির রাস্তায় আমি ঢুকে পড়েছি। তখন তোমাদের দাদাভাই বলছে, কী করছো তুমি এখন? আমি বললাম, আমি ভিডিও করছি। বলে, ভিডিও করা এখনও তোমার শেষ হলো না? আমি বলছি, দাঁড়াও একটু তো করি, সবাই দেখেছি এইভাবে ভিডিও করার, আমাকেও একটু করতে দাও। বলে আমি হেসে ফেলেছি, জানো তো। তো এইভাবেই গল্প করতে করতে আমি বাড়ি চলে আসলাম। বাড়িতে চলে আসার পর আবার সেই আমার দিন শুরু। তো চলো আজকে ব্লগটা আমি একটু নতুনত্বভাবে শেয়ার করার চেষ্টা করলাম। রোজ যেহেতু খাবারের ব্লগিং করি, যেহেতু হোম ডেলিভারি করি, সেটাই তোমাদের দেখানোর চেষ্টা করি। কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা, গুড নাইট।